আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র এটার সংজ্ঞা বা পরিপাকতন্ত্র এটা বলতে কি বোঝো। উত্তরটা কিন্তু নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করবে। তো পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র এটার সংজ্ঞা, পরিপাকতন্ত্র বলতে কি বোঝায়। উত্তরটা নিচে রয়েছে। উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করে নেবে। তো পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র এটার সংজ্ঞা বা পরিপাকতন্ত্র এটা কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে আরও। তো উত্তর কিন্তু একই, যেহেতু একটা জিনিসই পরিপাকতন্ত্র, এটার তোমাদের পরিচয় বা মূল জিনিসটা রয়েছে ওটা সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে বলে। তোমাদের ওটা লিখে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যায়। তো এটার অ্যান্সার দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করবে। যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কী প্রশ্নগুলো লাগবে। তো আজকে শুধু আমরা একটা প্রশ্নের উত্তরই জানবো, সেটা হলো পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্রের পরিচয়, পরিপাকতন্ত্রটা কি সেটা আজকে জানবো। তো এই জন্য কি দরকার আমার, তোমাদের সাপোর্ট কিন্তু আমার সব থেকে বেশি দরকার। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। তার মানে তোমাদের সাপোর্ট করতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশন করতে হবে, ভিডিওতে লাইকও করতে হবে। তোমাদের এটুকু কাজই তোমাদের। এর জন্য কিন্তু তোমার কোনো টাকা পয়সা বা এরকম কোনো কিছু লাগবে না। শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে, এইটুকুই তোমাদের কাজ। তো তোমাদের কাছে আমার এইটুকুই চাওয়া। তো আজকে শুধু আমরা জানবো যে পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র এটার সংজ্ঞা বা পরিপাকতন্ত্র এটা বলতে কি বোঝাও, বা পরিপাকতন্ত্রের পরিচয় বা পরিপাকতন্ত্রটা কি সেটা আজকে জানবো। তো এটাকে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওটাকে লাইক করবে। যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা। তো আজকে শুধু একটা প্রশ্নের উত্তরই জানবো যে পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র কাকে বলে। তো এর আগে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে যেন তোমাদের, তো সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। এবং যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নের দরকার হচ্ছে। তোমরা যদি কমেন্ট বক্সে না বলে যাও যে তোমাদের কোন প্রশ্নের দরকার হচ্ছে তাহলে তারা বুঝতে পারবো না যে তোমাদের কোন প্রশ্নগুলো দরকার হচ্ছে। তোমরা যদি কমেন্ট বক্সে বলে যেতে পারো তাহলে আমি অবশ্যই ওই সমস্যার সমাধান তোমাদের দেওয়ার চেষ্টা করব বা সমস্যার সমাধানটা দিয়ে দেবো। তো আজকের প্রশ্নটা দেখে নেওয়া যাক। উত্তরটা আবার আগে প্রশ্নটা দেখে তারপর উত্তরটা দেখে নেওয়া যাক। তো প্রশ্নটা আগে দেখে নেওয়া যাক ভালোভাবে যে পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্রের সংজ্ঞা, পরিপাকতন্ত্র বলতে কি হচ্ছে। তো উত্তরটা দেখো। উত্তর, যে তন্ত্র খাদ্য পরিপাকে অংশ নেয় তাকে পরিপাকতন্ত্র বলে। তো যে তন্ত্র খাদ্য পরিপাকের অংশ নেয় তাকে পরিপাকতন্ত্র বলে। তো উত্তরটা কিন্তু খুবই সহজভাবে এখানে দেওয়া হচ্ছে। তো উত্তরটা সবাই শিখে নেবে। তো উত্তরটা আমরা আবার দেখে নিই। যে তন্ত্র খাদ্য পরিপাকের অংশ নেয় তাকে পরিপাকতন্ত্র বলে। যে তন্ত্র খাদ্য পরিপাকের অংশ নেয় তাকে পরিপাকতন্ত্র বলে। তো উত্তরটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্রের সংজ্ঞা বা উত্তরটা দেখে নেওয়া যাক। যে তন্ত্র খাদ্য পরিপাকের অংশ নেয় তাকে পরিপাকতন্ত্র বলে। তো এটা ছিল পরিপাকতন্ত্র কি, পরিপাকতন্ত্র কাকে বলে, পরিপাকতন্ত্রের সংজ্ঞা, পরিপাকতন্ত্র বলতে কি বুঝো, পরিপাকতন্ত্রের একটা উদাহরণ। তো আজকের প্রশ্নটা এটাই ছিল। তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। যে কটা প্রশ্ন দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে ওইগুলো আবার পরবর্তীতে শেখার চেষ্টা করবে বা চর্চা করবে। চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে। তাই বেশি বেশি চর্চা করতে হবে, তাহলেই মনে থাকবে। তো চর্চাগুলো বেশি বেশি করতে হবে। আজকের প্রশ্নটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।